শহরের সকালটা হঠাৎ করেই বদলে গেছে। রাস্তায় অস্বাভাবিক ভিড়, পেট্রোল পাম্পে কয়েক কিলোমিটার দীর্ঘ লাইন, সুপার শপের সামনে ঠেলাঠেলি, কেউ একসাথে 5-10 লিটার তেল ভরছে, কেউ ট্রলি ভর্তি করে চাল, ডাল, টিস্যু, সাবান কিনে নিচ্ছে যেন আজই সব শেষ হয়ে যাবে। এই দৃশ্যগুলো শুধু অস্থির নয়, ভীতিকর, কারণ এখানে বাস্তব সংকটের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে মানুষের মনে তৈরি হওয়া সংকটের অনুভূতি। এই আচরণকেই বলা হয় প্যানিক বাইং, অর্থাৎ আতঙ্কের কারণে প্রয়োজনের চেয়ে বেশি কিনে ফেলা। এটি কোনো মানসিক রোগ নয়, তবে মনোবিজ্ঞানীরা একে একটি আচরণগত প্রতিক্রিয়া হিসেবে ব্যাখ্যা করেন। সংকটের সময় মানুষ যখন নিজেকে অসহায় বা নিয়ন্ত্রণহীন মনে করে, তখন সে এমন কিছু করতে চায় যা তাকে অত্যন্ত সাময়িকভাবে নিয়ন্ত্রণের অনুভূতি দেয়। বেশি করে জিনিস কিনে রাখা সেই নিয়ন্ত্রণের ভ্রম তৈরি করে। মনোবিজ্ঞান অনুযায়ী আমাদের মস্তিষ্কে দুটি বড় অংশ কাজ করে: যুক্তিভিত্তিক চিন্তা এবং আবেগভিত্তিক প্রতিক্রিয়া। স্বাভাবিক সময়ে যুক্তি বেশি কাজ করে, কিন্তু ভয় বা অনিশ্চয়তার সময়ে আবেগের অংশটা প্রাধান্য পায়। তখন মানুষ হিসাব করে না, বরং প্রতিক্রিয়া দেখায়। একজন মনোবিদের ভাষায়, মানুষ যখন মনে করে তার ভবিষ্যৎ অনিশ্চিত, তখন সে বর্তমানকে আঁকড়ে ধরে রাখতে চায়, যেভাবেই হোক। এই আঁকড়ে ধরা কখনো কখনো হয়ে যায় অতিরিক্ত কেনাকাটা।